এই বেড়ালটা বারবার ভালোবাসায় ধোঁকা খেয়েছে। যখন এই সাদা বেড়ালটা প্রেগনেন্ট হয় তখন ধূসর বেড়ালটা ভেবেছিল সেই বাবা। এই জন্য ধূসর বেড়ালটা প্রতিদিন সাদা বেড়ালটার আদর যত্ন করত। তবে যখন বাচ্চাগুলো জন্মায় তখন তাদের কারো গায়ের রং ওই ধূসর বেড়ালটার মতো ছিল না। তাই আসল সত্যটা বের করার জন্য তার মালিক একটা ডিএনএ টেস্ট করে এবং রেজাল্ট আসার পরে বোঝা যায় যে একটাও বাচ্চা তার নয়। বেড়ালটার মন ভেঙে যায়, তাই তার মন ঠিক করার জন্য তার মালিক তার জন্য একটা গার্লফ্রেন্ডও নিয়ে আসে। কিছুদিন পরে ওই অরেঞ্জ বেড়ালটাও প্রেগনেন্ট হয়ে যায়। এইবারেও ধূসর বেড়ালটা মনে করে যে সে বাবা হতে চলেছে। তবে ওই বেড়ালটারও যখন বাচ্চা হয় দেখা যায় সবগুলো বেড়ালেরই রং সাদা। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল এগুলোও তার নয়। এরপর মন খারাপ করে বেড়ালটা ঘরের কোনায় লুকিয়ে থাকতে শুরু করে। তাই তার মালিক তার জন্য আরো একটা গার্লফ্রেন্ড এনে দেয়। এবারে ছিল একটা কালো বেড়াল। তবে যখন কালো বেড়ালটার বাচ্চা হয় তখন তার মধ্যে কয়েকটা বেড়াল বাচ্চার গায়ের রং ধূসর ছিল। তাই ধূসর বেড়ালটা মনে করতে শুরু করেছিল ফাইনালি সে বাবা হতে পেরেছে। তবে তার মালিক কাউকে না জানিয়ে গোপন ভাবে একটা